মালদহের সবচেয়ে বড় সমস্যা ভাঙন। বছরের পর বছর মালদহ জেলার গঙ্গার তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙন অব্যাহত, কিন্তু ভাঙন প্রতিরোধ নিয়ে এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। ভোটের আগে ভাঙন কবলিত এলাকার মানুষের রক্ষার স্বার্থে সত্যাগ্রহ শুরু করলেন দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। আজকে আমরা সত্যাগ্রহে বসেছি। গঙ্গা কবলিত বিধ্বস্ত মানুষ যারা ভূতনির হিরানন্দপুর এলাকাতে দীর্ঘদিন ধরে পীড়িত হচ্ছেন, অনেক এই নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন রকমের বক্তব্য আপনারা শুনেছেন, কিন্তু এই মানুষগুলোকে বাঁচানোর তাগিদে আজকে আমি সত্যাগ্রহে বসেছি এবং পুরো দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে জায়গায় জায়গায় বিভিন্ন বিধানসভাতে মানুষের অবস্থা অত্যন্ত খারাপ। বাড়িঘর হারিয়েছেন, জমি জায়গা হারিয়েছেন, মন্দির, স্কুল, এমনকি বাড়ির সমস্ত গবাদি পশু যা কিছু ছিল মানুষের সর্বহারা হয়েছে। মানিকচক লোকসভা কেন্দ্রের ভূতনি গোবর্ধনটোলা এলাকায় গঙ্গার তীরে সত্যাগ্রহ আন্দোলন দিনভর করেন প্রার্থী। পাশাপাশি ভাঙন কবলিত এলাকার মানুষের মঙ্গল কামনায় গঙ্গার তীরে মহামঙ্গল যজ্ঞের আয়োজন করা হয়। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করে বলেন, স্বাধীনতার ৭৫ বছর হয়েছে, কিন্তু ভাঙন কবলিত এলাকার মানুষের সমস্যার সমাধান এখনও কোনো স্থায়ী কাজ হয়নি। মালদহে একটি পরিবার থেকেই সাংসদ নির্বাচিত হয়েছে এই অঞ্চলে। কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল, সেই সময় ভাঙন কবলিত এলাকার মানুষের জন্য কোনো স্থায়ী কাজ হয়নি। বর্তমানে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, কিন্তু এতদিন দক্ষিণ মালদহ কেন্দ্রে কংগ্রেসের সাংসদ ছিলেন, এই অঞ্চলের মানুষের জন্য কোনো স্থায়ী কাজের চিন্তাভাবনা করেননি। ছিলেন ৭৫ বছর ধরে, স্বাধীনতার অমৃতকাল চলছে। যেদিন থেকে আমরা স্বাধীন হয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত একটি পরিবার থেকে সাংসদ তৈরি হয়েছে, কিন্তু সেই সাংসদ কোনো রকমভাবে এই ভাঙনের যে স্থায়ী সমাধান সে সমাধান করার চেষ্টা করেননি। এখন আমাদের কেন্দ্রে মোদী সরকার রয়েছে, কিন্তু এর আগে কংগ্রেসের সরকার ছিল, তখনও কিন্তু ৭৫ বছর আমি বললাম, তখনও কিন্তু কংগ্রেসের সাংসদ ছিলেন এবং তারা এর কোনো স্থায়ী সমাধান করার জন্য প্রচেষ্টা করেননি। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, এটা একটা বড় ট্র্যাজেডি। আমরা দেখছি শুধুমাত্র বর্ষার মরশুমে বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা হয়েছে, তবে বিস্তীর্ণ এই ভাঙন কবলিত অঞ্চলে প্রয়োজন স্থায়ী ভাঙন প্রতিরোধ কাজের। আমি বলবো যে এই কথাটা কোনো দাম নেই, এই কথাটা একদম ফলস। প্রথম আমাদের যে কেন্দ্র সরকার ছিল, ইউপিএ পলিসি ছিল যে গঙ্গার জন্য আমাদের ফারাক্কা ব্যারাজ থেকে 40 কিলোমিটার আপস্ট্রিম আর 80 কিলোমিটার ডাউনস্ট্রিম দায়িত্ব নিয়েছে কেন্দ্র সরকার, আমাদের ইউপিএ সরকার। তার জন্য আমাদের ডালবাবু খুব কষ্ট করে ওনার উদ্যোগ নিয়ে উনি সমস্ত জায়গা মুর্শিদাবাদ এবং মালদা উনি টাকা এনেছেন, স্টার্টিং উইথ ফারাক্কা 40 কোটি। আমি বৈষ্ণবনগর বিধায়ক ছিলাম তখন 2014 সালে 40 কোটি, তার বেশি চলে, আমি কম বলছি। তার আগে ডালবাবু যখন প্রথম সংসদ ছিল তার আগে উনি টাকা নিয়ে এসছেন। মালদহ জেলার রতুয়া দিয়ারা, মানিকচক ব্লকের ভূতনি সহ বিস্তীর্ণ অঞ্চল ও কালিয়াচক ৩ নম্বর ব্লকের বেশ কিছু অঞ্চল জুড়ে প্রতি বছর ব্যাপক হারে গঙ্গা ভাঙন হচ্ছে। একের পর এক গ্রাম বিলীন হয়েছে এই গঙ্গা ভাঙনের কবলে। বহু পরিবার গৃহহীন অবস্থায় রয়েছে, কিন্তু তাদের সমস্যার সমাধান আজও হয়নি। তাই ভোট প্রচারের মাধ্যমে সত্যাগ্রহ আন্দোলনের মধ্যে দিয়ে ভাঙন কবলিত এলাকার মানুষের রক্ষার দাবি তুলছেন বিজেপি প্রার্থী। ভাঙন এলাকায় বিভিন্ন জায়গায় গিয়ে তিনি সত্যাগ্রহণ করবে বলে জানান। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।